উদ্দেশ্যে প্রত্যেকেই বলবো যে যদি জমি থাকে, ফাঁকা জমি থাকে, 5 পিস 10 পিস লাগাক না, অসুবিধা কি আছে, পরীক্ষামূলক লাগাক। চাষ পদ্ধতি আপনার আশেপাশেও যা দেখছি চাষ পদ্ধতি, সেখান থেকে অনেকটাই বেটার, মানে এত লাভজনক চাষ আর কিছু হয় না। দর্শক বন্ধুরা, আজকে আমি রয়েছি শ্রী রামকৃষ্ণ নার্সারির একটি কাঁঠাল বাগানে। এখানে অনেক কৃষকই দেখতে এসছে উৎসাহের সঙ্গে, তিনি পরবর্তীতে চাষ করবেন এমন একজন চাষি আমি পেয়েছি, যিনি এর পরবর্তীতে 1 বিঘা এই 12 মাসি এঁচোড় চাষ করতে চান। তিনি আমাকে কি জানাচ্ছেন এবং এটা তিনি দেখে কি উপলব্ধি করতে পারলেন, সেটাই বিস্তারিত জানাবো আপনাকে। কারণ আপনিও এই আইডিয়াটা নিতে পারবেন এবং পরবর্তীতে এই এঁচোড় চাষটা আপনিও করতে পারবেন। শ্রী রামকৃষ্ণ নার্সারির বাগান থেকে সরাসরি আপনাদের সঙ্গে আমি রয়েছি, আমি অনুপ কুমার। আপনারা দেখছেন এজ এগ্রো ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এজ এগ্রো ইউটিউব চ্যানেল। চলুন বিস্তারিত জানি ভিডিওর মধ্যে। শ্রীকান্ত দা, নমস্কার। নমস্কার। আপনার দর্শক বন্ধুদেরকেও জানাই আন্তরিকভাবে নমস্কার। সারা পশ্চিমবঙ্গ থেকে এঁচোড় ফার্মিংয়ের জন্য মানুষজন আমাদের কাছে আসেন, প্রতিনিয়ত আসেন এঁচোড়ের একটা উন্নত প্ল্যান্ট এবং উন্নত প্রযুক্তির জন্য। সেরকম কিছু মানুষকে আমরা পেয়েছি আজকে। এই দাদাকে, তা কোথা থেকে আসছেন? নমস্কার, আমার নাম স্বরূপ বিশ্বাস, আমি নদিয়া চাকদা থেকে আসছি। নদিয়া চাকদা থেকে এসছেন। এই যে এতটা পথ আপনি আসলেন, 200 কিলোমিটার কি 300 কিলো 250 কিলোমিটার, এতটা পথ আপনি আসলেন কেন? আসলাম বলতে আপনার চ্যানেল এবং অন্যান্য চ্যানেলের মাধ্যমে আপনার ভিডিও দেখি, প্রায় 6-7 মাস ধরে ভিডিও ফলো করছি। আপনার সঙ্গে আগে ফোনেও যোগাযোগ করেছিলাম, তো দেখে ভালো লেগেছে, যার জন্য আসছি নিজের চোখে দেখার জন্য। আপনার সঙ্গে বাগান ভিজিট করলাম, যে কেমন লাগলো? অবশ্যই ভালো লাগলো। ভিডিওটা যা দেখি যে সেটা কতটা সঠিক বা কতটা ভুল, সেটা একদম নিজের চোখে দেখার জন্য এসেছি। আচ্ছা, আপনাদের নদিয়ায় তো 20-50 টাকায় গাছ পাওয়া যায়, আপনি এখানে 165 টাকায় কিনতে যাবেন কেন? এসছি এই কারণেই যে ওখানের থেকে তফাৎটা কি আছে সেটা আগে দেখব। আপনি তফাৎ কি বুঝলেন? তফাৎ অবশ্যই যে এটা আগে হবে, এটাই মেন তফাৎ, যে এটা আগে হবে। আর গাছে ফলনের তো ফলন এই মুহূর্তে গাছে কত করে ফলন লেগে আছে? 100 যা ফল আছে 100-100 বেশি ফল। এই ফলটা ম্যাচুরিটি হলেই তো যদি 1 কেজি করে সাইজ ধরা হয় 1 কুইন্টাল। 1 কুইন্টাল হবে। গাছে কিছু হারভেস্ট হয়েছে এর আগে বুঝছেন? হ্যাঁ, গাছের ডাল তো কাটা দেখলাম আগে, কিছু মানে এর আগে প্রচুর বিক্রি হয়েছে, বিক্রির পরেও এই ফলনটা। আচ্ছা, আপনি এই মুহূর্তে কতটা চাষ করছেন? আমি এবার 40-50 পিস মতো নেব, প্রাথমিকভাবে নেব। ওটা একদম ফ্র্যাঙ্কলি ওপেন ভিডিওতে বলছি, আমার রেজাল্ট আমি দেখছি, এরপরে রেজাল্ট আমার বাগানে যদি আমি এরকম রেজাল্ট করতে পারি আপনাদের সহযোগিতায়। আপনার নদিয়ায় তো আমার প্রায় 200 খানা বাগান আছে, আপনি তো নিজে না পরীক্ষা করে আমার বাগানগুলো একটু দেখে নিতে পারতেন। না, সেটা তো আপনি তো বলেননি যে বাগানে, আমি আপনার এখানে ডাইরেক্ট আসলাম। মানে আমাদের যে বাগানগুলো হয়ে আছে, আমরা অনলাইনে তো 8-9 মাস, তাহলে এর মধ্যে গাছগুলো হয়েছে। হ্যাঁ, এগুলো ফলন্ত বাগান না, প্রাথমিক পর্যায়ে বাগান। আমরা প্রাথমিকভাবে শুরু করব, তারপরে আপনাদের সহযোগিতায় যদি ঠিকঠাক রেজাল্ট পাই তারপরে তো বড় বাগান করার পরিকল্পনা আছে। আচ্ছা, এই যে বাগানের যে গাছগুলো আপনারা দেখলেন, এক একটা থোকে যদি খাবার দেওয়া হয়, যদি যত্ন করা হয়, তাহলে কত করে এক একটা গাছে ফলন হতে পারে সারা বছর ধরে আপনারা মনে করছেন? সারা বছর ধরে যদি ঠিকঠাক হয় তো 200 পিসের উপর তো আশা করাই যায়। এক কথায় 200 পিস করা যায়? 200 পিস তো অবশ্যই আশা করা যায়। কোনো জায়গায় দাঁড়িয়ে কি মনে হচ্ছে যে রামকৃষ্ণ নার্সারি 185 টাকা যে প্ল্যান্টের দাম নাই, কোথাও বেশি নাই? চারার দামটা কোনো বিষয় নয়, মেন হচ্ছে টাইমিং এবং ঠিকঠাক গাইডলাইন। আপনারা যেটা বলবেন, চারার দাম 165 টাকা, 1 কেজি কাঁঠালের দাম তো 165 টাকা। 1 কেজি কাঁঠাল, ওটা তো কোনো সমস্যা না। পুজোর আগে যদি হারভেস্ট করা হয় 1 কেজি কাঁঠাল 200 টাকা, 180 টাকা বিক্রি হবে। আপনি এই গাছগুলো দেখে কোথাও অনুমান করতে পারছেন যে পুজোর আগে কিছু হারভেস্ট হয়েছে? হ্যাঁ, বোটা দেখে, কাটা বোটা দেখে তো অনুমান করতেই পারছেন আগে কিছু কাটা হয়েছে। অবশ্যই কিছু তো আমাদের বড় কাঁঠালও আছে, তার ওজন কিরকম আছে বলে মনে হচ্ছে? 3 কেজি 4 কেজি এরকম সাইজের আছে। মানে এই মুহূর্তে গাছে 3 কেজি 4 কেজিও ফলন আছে। এই যদি আমরা একটু থোকটা দেখি উপরের, একটু মাথার দিকে দেখানোর চেষ্টা করি, শুধু এই থোকটুকুতে কতটা ফলন হয়ে আছে বলে মনে হচ্ছে? তো মোটামুটি 15-20 পিস ফলন হয়ে আছে শুধু এই থোকটাতেই। 15-20 কেজি বেশি হয়ে যায়, 15-20 কেজি বেশি আছে শুধু এই থোকটাতে। আরেকটা আমাদের গাছে অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে গাছটা কি একবার ফলন হয় না দুবার ফলন হয়? আপনি গাছটা থেকে কি অনুমান করলেন? গাছটা দেখে যা দেখছি, এটা তো ফলন অবশ্যই পুজোর আগের থেকে যদি হারভেস্ট শুরু হয়, এখনও গাছে যা ছোট ফল আছে সেগুলো ম্যাচুরিটি হতে হতে আরও তো 2-3 মাস, মানে শীতকালটা পুরোটাই লাগবে। তাহলে পুজোর আগের থেকে শুরু করলে অবশ্যই 7 মাস 8 মাস টাইম তো
মানে এটা কন্টিনিউ দেয় দেওয়ার কথা হিসাবে তো আমি দেখছি না, দেওয়ার কথা না, আপনি চোখে কি দেখছেন? চোখে তো দেখছি এখনো গাছে যা ছোট ফল আছে সেগুলো ম্যাচুরিটি হতে হতে তো এখনো 2 মাস লেগে যাবে। 2 মাস লেগে, মানে আরো আপনি 2 যেটা মাস আগে থেকে যদি- আপনি যেটা দেখছেন হুম 4 কেজি ফলও আছে, 3 কেজিও আছে, 2 কেজিও আছে, মুচিও আসছে, মানে হ্যাঁ, সব রকমই আছে। কন্টিনিউ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এই জায়গাটা তো মোটামুটি মানুষের কাছে ক্লিয়ার হলো যে গাছটা হ্যাঁ, আমার অবশ্যই। একবার বা দুবার ফল দেয় না। না আমরা যেটা দেখেছি ভিডিওতে সেখানে এখানে এসে আলাদা কিছু দেখছি না কি দেখছি আচ্ছা, এই গাছটা যে আমার ফলন দেয় কেবলমাত্র গোড়াতে দেয় না ডগে দেয়? টোটালি একদম গোড়ার থেকে ডগা অবধি টোটাল গাছ মানে গাছটা গোড়া থেকে মোটামুটি নিচে থেকে যদি আমি ফুট হিসাব করি 2 মানুষ মানে 10 ফুট 11 ফুট 12 ফুট হাইট অবধি ফল দেবে। মানে টোটাল নিচের থেকে ডগা পর্যন্ত 10-12 ফুট অবধি টোটালি ফল দিচ্ছে। আপনি কি খুশি আমাদের কাছে ফলন দেখে? হ্যাঁ আমি দেখেছি, আমি ভিডিওতে যেমন দেখছি এখানে সে সামনাসামনি দেখছি, আপনার পাশে দাঁড়িয়ে ভালো লেগেছে, আমার ভালো লেগেছে। আচ্ছা, আপনার এলাকার মানুষদের উদ্দেশ্যে কি বলবেন? আমার এলাকার মানুষ দেখুন, আমার এলাকাতে মানে আমি আমার আপনার এলাকা না, আমি আপনার সাধারণ চাষিদের, সাধারণ কৃষকদের উদ্দেশ্যে প্রত্যেকেই বলবো যে যদি জমি থাকে, ফাঁকা জমি থাকে, 5 পিস 10 পিস লাগাক না, অসুবিধা কি আছে, পরীক্ষামূলক লাগাক। আচ্ছা, আমি একটা কথা বলি, আপনার বয়স কত? আমার বয়স 30। 30। হুম। ধরুন একটা গাছ আমার কত ফলন আপনারা নজর করছেন? গাছ ঠিকঠাক যদি পরিচর্যা করা হয় 2 কুইন্টাল এক একটা গাছ থেকে প্রতি বছর আশা করা যায়। 2 কুইন্টাল আশা করা যায়। আমি বলছি যদি অফ টাইমে 1 থেকে 1.5 কুইন্টাল যদি ফলন হয়, মিনিমাম মার্কেট মূল্য, আজকে তো বেগুন কিনতে গেলে 20-50 টাকা দাম, মিনিমাম মার্কেট মূল্য 50 টাকাই ধরি। তাহলে 1 কুইন্টাল ফলের দাম কত? 5,000 টাকা। 5,000 টাকা। তাহলে 100 গাছ থাকলে 100 গাছ থেকে তো 5 লাখ টাকা। 5 লাখ টাকা। 5 লাখ টাকা বিঘাতে। আপনার কি কোথাও মনে হয় যে এত বয়সে এর থেকে কোনো লাভজনক চাষ আপনার চোখে পড়েছে? না, এখানে যা দেখছি ভালো, আমার যথেষ্ট আমার ভালো। প্রশ্নের উত্তরটা হলো না, হ্যাঁ, বুঝতে আমি পেরেছি। বলছি আমাদের এঁচোড় ফার্মিং এর থেকে কোনো লাভজনক চাষ? না, আদার্স চাষ আমরা যে পুরনো চাষ পদ্ধতি বা প্রথাগত চাষ পদ্ধতি আপনার আশেপাশেও যা দেখছি চাষ পদ্ধতি, সেখানের থেকে অনেকটাই বেটার। অনেকটা বেটার, মানে এত লাভজনক চাষ আর না, কিছু হয় না। এসব- আমি আরেকটা আপনাকে কথা বলি, হুম এই চাষটা অনেকে ভয় ভীতি থাকে। আপনি তো গাছগুলো নজর করলেন, কতটা কষ্টের বলে আপনি মনে করছেন ফার্মিংটা? কষ্ট কিছুই না, এটা তো একেবারে ইজি চাষ না? অন্যান্য চাষের রেগুলার থেকে- সবজি চাষ, চাষ মানে কি? চাষ কয়েকশো বিঘে একটা এটা মানুষ তো করতে পারে। একটা মানুষ কয়েকশো বিঘে বিঘে করতে করতে পারে। বিঘে করতে পারে চাষ। এটা এই চাষে কিছুই তো কোনো সমস্যা ঝামেলাই না। তো নেই। তাহলে ঝামেলা মুক্ত নির্ঝঞ্ঝাট চাষ আমরা মনে করতে পারি। এটা বিষয়টা জমি থাকলে দেখুন, কয়েকশো বিঘে চাষ করতে পারে, তার জমি যদি থাকে। এটা পরিচর্যা খুব এমন সহজ কিছু চাষ। নাই তো। কি করবে? জন্মজুরি লাগবে না। প্রথম একটা যেটা লেবারে- লাগবে না, লেবার লাগবে না। না, এই চাষের লেবার তো প্রধান লাগবে। যেটা লেবারও লাগবে, কম, জলও কম, জল পরিচর্যাও কম। এবং এই যে গাছ আমরা আলু করি, পেঁয়াজ করি, ধান করি, প্রতিবার বীজ কেন, এটা তো সেটার বিষয় না। আমি বেগুনে- আপনার কাছ একটা থেকে বেগুনে 165 দিনে টাকা 12 কেন, ওই 500 টাকা দিয়ে বেগুনের যদি কথা বলবেন, কিনি, বেগুনে একদিনে দুবার ওষুধ দিতে হবে, তার পরিষেবা সেভাবে দিতে হবে। পরিষেবা না দিলে সে জিনিস হবে না, হবে না। সে মার্কেটে তার পুরো লসে রান করবে। এটা এখন যে দেখা যাচ্ছে, এটা তো কোনো লসে রানের কোনো ব্যাপার নয়। যাক, এই বাগান কটা গাছ ভিজিট করে আপনার কতটা খুশি? আমার ভালো লেগেছে, যথেষ্ট ভালো লেগেছে। আপনার? আমার তো খুবই ভালো লেগেছে এখন। ঠিক আছে দর্শক বন্ধু, মানুষজন খুশি তো আমরাও খুশি। আজকের প্রতিবেদনটা বড় করছি না, দেখা হচ্ছে পরবর্তী কোনো প্রতিবেদনে। নমস্কার। ততক্ষণ পর্যন্ত আজকে এই যে নতুন চাষির মুখ থেকে আপনি শুনলেন যে তিনি চাষটাকে অন্যভাবে দেখছেন এবং খুব প্রফিটেবল একটি চাষ, এই 12 মাসি জাতের এঁচোড় চাষ। আমরা কমার্শিয়ালিতে কেমনভাবে চাষ করতে পারবো, এবং তিনি কিন্তু নতুন, একেবারে নতুন, তিনি এই বাগান ভিজিট করতে এসেছেন এবং কিছু চারা তিনি তার জমিতে লাগাবে, সেই আইডিয়াটা কিন্তু আপনি নিলেন এবং সে কি আইডিয়াটা পেয়েছে তার ফিডব্যাক কিন্তু আপনি সরাসরি ভিডিওর আকারে পেলেন। তো এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই কমেন্ট করুন, আর পরবর্তী কোনো প্রতিবেদনে আবারও ফিরবো। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের দিকে খেয়াল রাখুন। থ্যাংক ইউ।